আসসালামু আলাইকুম। আয়েশাস স্পাইসি কুইজিন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। চলে এসেছি আরেকটি মজাদার রেসিপি নিয়ে, সরিষা ইলিশ। সরিষা ইলিশ রান্না করতে পারেন না এমন মানুষ খুব কম পাওয়া যায়, কিন্তু কিভাবে খুব সহজে আমি আমার বাসায় রান্না করি সরিষা ইলিশ আজকে দেখিয়ে দিব সেই রেসিপিটা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক আজকে খুব সহজ সরিষা ইলিশের রেসিপিটা। আমি প্রথমে এখানে নিয়েছি কিছু কালো সরিষা এবং কিছু হলুদ সরিষা। পানিতে ভিজিয়ে রেখেছি 10-15 মিনিট ভিজিয়ে রেখে এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিব এবং একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়ার জন্য। আমি এখানে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, সরিষাটা ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। দিয়ে দিব 2টা কাঁচামরিচ এবং কিছুটা লবণ। এই লবণ আর কাঁচামরিচ দেওয়ার কারণে সরিষার মধ্যেকার যে তেতো ভাবটা এটা আর পাওয়া যাবে না, এটা অবশ্যই দিতে হবে। খুব ভালোভাবে এটা আমি ব্লেন্ড করে নিব। আর সরিষা ইলিশের আসল স্বাদ পেতে এই কাজটি আপনাকে করতেই হবে। আর নিয়েছি আমি এখানে 5 টুকরো ইলিশ মাছ। আমি এই 5 টুকরো ইলিশ মাছ দিয়ে আজকে সরিষা ইলিশ রান্না করে দেখিয়ে দিব। এখন আমি মশলাগুলো রেডি করে নিব। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষা বাটা। আমি যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি সেটা। এই মশলাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে। কেউ চাইলে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। হাত দিয়েই করতে হবে কাজটা। খুব ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা মাখিয়ে নেব। এইটুকু কাজ একটু ধৈর্য ধরে করতে হবে। খুব ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেলে আমি এখানে এক এক করে মাছের পিসগুলো দিয়ে মশলাটা মাখিয়ে নিব। মাছ ভাজার জন্য যেমন লবণ মরিচ দিয়ে মাখাই আমরা, ঠিক তেমনভাবে মশলায় প্রত্যেকটা মাছের পিস এভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাছগুলো মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মাছটা মাখানো হয়ে গেল। এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি হাতটা ধুয়ে দিয়ে দিব। খুবই সহজ এই রান্নাটা, যে কেউ চাইলে খুব কম সময়ে করে নিতে পারেন। এত সহজ যে কোনো ঝামেলাই মনে হবে না আপনার কাছে করতে গেলে যখন করতে নেবেন। আমি চুলায় বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। চুলার আঁচটা ফুল দিব। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি আমার মাছগুলো এই অবস্থায় চলে এসেছে। এখন আমি 5-6 টুকরো কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আরও 5 মিনিটের জন্য চুলার আঁচটা মাঝারি রেখে আমি অপেক্ষা করব। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন একদম খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে সরিষা ইলিশটা। খুব কম সময়ে হয়ে গেল, তাই না? বাসায় এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা যে কেউ বাসায় এটা একবার যদি ট্রাই করেন বারবার করতে থাকবেন, আমার বিশ্বাস। অল্প সময়ে হয় বলে এভাবে করে খেতে খুবই ভালো লাগে। খুব লোভনীয় হয়ে গিয়েছে এই সরিষা ইলিশটা। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। দেখেই মনে হচ্ছে গরম গরম এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে শুধু এই সরিষা ইলিশ দিয়ে। ডিয়ার ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য মন থেকে দোয়া। আসসালামু আলাইকুম।